কিছু ছাত্রছাত্রী এমনও হয় যারা পরীক্ষার একদিন আগে পড়ে অথবা পরীক্ষার কিছুদিন আগে পড়ে আর তবুও পরীক্ষায় খুব ভালো নম্বর নিয়ে আসে। অন্যদিকে কিছু ছাত্রছাত্রী এমনও থাকে যারা পুরো বছর পড়াশোনা করে তবুও পরীক্ষায় ভালো নম্বর তুলতে পারে না। তাহলে প্রশ্ন উঠেই যায় যে ছাত্রছাত্রী কম পড়ে তবুও ভালো নম্বর নিয়ে আসে, তারা কি আসলে জিনিয়াস নাকি তাদের কাছে আছে অন্য কোনো গোপন কৌশল, তাদের টেকনিক জানা আছে যার ফলে তারা একবার পড়লেই সব তথ্য তাদের মস্তিষ্কে গেঁথে যায়। কিন্তু সমস্যা হয় এখানেই, ভাইয়া আমাদের মেমোরি পাওয়ারটা তেমন নেই, কারণ এতগুলো সাবজেক্ট একসাথে মনে রাখা তা কিভাবে সম্ভব? আমরা পড়ি ঠিকই কিন্তু তারপর ভুলে যাই। ঠিক আছে, এবার শোনো, আমি একটা উদাহরণের মাধ্যমে বুঝাই। তোমার ক্লাসে কিছু ছাত্রছাত্রী এমনও আছে যে পরীক্ষা থেকে এক রাত আগে পড়ে অথবা পরীক্ষার কয়েকদিন আগে পড়তে শুরু করে, তবুও একদম হঠাৎ করে তাদের যখন মার্কস আসে সবাই অবাক হয়ে যায়, বলে এইটা কবে পড়লো? ক্লাসে চুপচাপ ছিল, না কোনো টপিক জিজ্ঞেস করতো, না কোনো গ্রুপ স্টাডিতে অংশ নিত, না ঘরে পড়াশোনা করতো, তবুও এত ভালো মার্কস। এইরকম ফলাফল আসা কিভাবে সম্ভব? আসলে ব্যাপারটা হলো টেকনিক্স, স্ট্র্যাটেজি আর ফোকাস। তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথম টেকনিক্স বা মেথড SQ3R। খাতায় লিখে রাখো, SQ3R মানে সার্ভে, কোশ্চেন, রিড, রিসাইট, রিভিউ। এই পদ্ধতিতে পড়লে তুমি শুধু পড়বে না, বুঝবে, মনে রাখবে আর পরীক্ষায় জবাবও দিতে পারবে ঝড়ের মতো। তাহলে প্রথমে বুঝো সার্ভে। দেখো, পড়ার আগে পুরো টপিকটা একবার দেখে নাও, যেমন হেডিং, সাব হেডিং, ডায়াগ্রাম, বক্স সব স্ক্যান করো। এইবার উদাহরণটা মনোযোগ দিয়ে শোনো। যেমন ধরো তোমার টপিক হলো ব্লাডের সার্কুলেশন, তাহলে আগে দেখে নাও হার্ট কি করে কাজ করে, ভেন, আর্টারি কোথায় আছে, মানে আগে একটা মানচিত্র তৈরি করো মস্তিষ্কে। তাহলে সার্ভে ক্লিয়ার হলো। এবার হলো কোশ্চেন, মানে মানে নিজেকেই প্রশ্ন করো, হার্ট কেন পাম্প করে, ব্লাড কেন ঘুরে বেড়ায়, ভেন আর আর্টারি আলাদা কেন? এই প্রশ্নগুলোর উত্তর পেতেই তো তুমি পড়বে, আর এই প্রশ্নই তোমার মস্তিষ্ককে আগ্রহী করে তোলে। তাহলে সার্ভে আর কোশ্চেন গেল। এইবার বুঝবে রিড। দেখো, তুমি এখন মন দিয়ে পড়ো, কিন্তু শুধু মুখস্থ করতে না বসে প্রশ্নগুলোর উত্তর খুঁজে খুঁজে পড়ো, তখন পড়াটা হয়ে যাবে অ্যাক্টিভ, তুমি তখন বুঝে পড়বে। তারপর হলো রিসাইট, মানে পড়া শেষ, এবার নিজের মুখে বলো আমি কি শিখলাম, এই টপিকটা কি আমি কাউকে বুঝাতে পারবো? যখন তুমি নিজের ভাষায় বলতে পারো তখনই বুঝবে তুমি আসলেই বুঝেছো। শেষের অংশটা ছিল রিভিউ, মানে অন্তত 24 ঘন্টার মধ্যে আবার রিভিশন করো একবার। খুব অল্প সময় লাগবে, কারণ তুমি তো আগেই বুঝে পড়েছো। তাহলে SQ3R মেথডটা হয়তো ভালো করে বুঝেছেন। এই SQ3R পদ্ধতি শুধু একটা পদ্ধতি না, এটা হচ্ছে তোমার স্টাডিকে সুপার পাওয়ার বানানোর অস্ত্র। কম পড়েও বেশি মনে রাখতে SQ3R ইজ দ্য গেম চেঞ্জার। 2 নম্বরটা হলো 80-20 মেথড। দেখো, তুমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করার চেষ্টায় দিনরাত পড়ে থাকো, তাহলে একটা কঠিন সত্যি শুনে নাও। সত্যিটা হলো 80% প্রশ্ন আসে মাত্র 20% টপিক থেকে। মানে কি? মানে তুমি যদি আগে ওই 20% গুরুত্বপূর্ণ জিনিস খুঁজে পড়ো, তাহলে বাকিদের থেকে এগিয়ে যাবে অনেক বেশি। যেমন একটা চ্যাপ্টারে 10টা সাব টপিক আছে, কিন্তু প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে মাত্র 2টা সাব টপিক থেকে। তাই পড়ো বুদ্ধির সাথে, না যে বেশি পড়ে সে টপার হয়, বরং যে ঠিক জিনিসটাই পড়ে সেই হয় স্মার্ট টপার। 3 নাম্বার মেথডটা হলো টপারস রিভার্স ইঞ্জিনিয়ারিং টেকনিক। দেখো, তুমি হয়তো পড়া শুরু করো বই খুলে, পেজ 1 থেকে ধীরে ধীরে একে একে সব টপিক, কিন্তু টপার কি করে জানো? ওরা উল্টে পথে হাঁটে। ওরা প্রথমে প্রশ্নপত্র দেখে, দেখে কি কি জিনিস বারবার আসে, কোন টপিকগুলো থেকে নিশ্চিত প্রশ্ন পড়ে, তারপর ঠিক সেই জায়গাগুলো টার্গেট করে পড়া শুরু করে। একেই বলে রিভার্স ইঞ্জিনিয়ারিং টেকনিক। মানে আগে রেজাল্ট দেখো, তারপর প্রস্তুতি নাও। তুমি বই দেখে প্রশ্ন খুঁজছো, আর টপার প্রশ্ন দেখে বই পড়ছে। এইটাই পার্থক্য, আর এটাই টপার হওয়ার গোপন রাস্তা। বন্ধুরা, তুমি যদি এই 3টা মেথড যদি তোমার পড়াশোনায় অ্যাপ্লাই করো, তাহলে নিশ্চিন্ত ভাবে তুমি টপার।